পঞ্চম শ্রেণীর ইংরেজি বই নিয়ে ধারাবাহিকভাবে আমি তোমাদের সাথে আলোচনা করছি। প্রতিটি ইউনিট ব্যাখ্যা সহ উচ্চারণ সহ অর্থ সহ দেওয়ার চেষ্টা করছি। ধারাবাহিকভাবে তোমাদেরকে প্রতিটি আলোচনা দিচ্ছি এবং তোমরা খুবই বেশি দেখছো, ধন্যবাদ তোমাদেরকে। বি কোয়েট প্লিজ, দয়া করে চুপ থাকো। প্রথমে বলেছে 1.1-এ রিড দ্য ফলোইং কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট। তোমাকে এখানে এই যে কনভারসেশনটি দিয়েছে এটি দেখতে বলেছে। ইরহান হ্যাজ কাম টু প্লে এ রায়হানস হোম। রায়হানস লিটল সিস্টার ইজ স্লিপিং ইন দ্য নেক্সট রুম। তো এখানে কি হলো, ইরহান হ্যাজ কাম টু প্লে এ রায়হান হোম। ইরহান রায়হানের বাড়িতে খেলতে এসেছে, কিন্তু রায়হানস লিটল সিস্টার ইজ স্লিপিং ইন দ্য নেক্সট রুম। রায়হানের ছোট বোন পাশের ঘরে ঘুমাচ্ছে। এই বিষয় নিয়ে তাদের মধ্যে যে কনভারসেশনটা হবে, যে কথোপকথন হবে, সেটা আমরা ধারাবাহিকভাবে দেখব। প্রথমে ইরহান লাউডলি, মানে ইরহান একটু জোরে করে বলল, হ্যালো রায়হান, আর ইউ দেয়ার। জোরে সে বলেছে কথাটা, হ্যালো রায়হান, তুমি কি এখানে আছো? রায়হান বলল, ইরহান বি কোয়াইট প্লিজ, মানে বলছে ইরহান তুমি একটু চুপ থাকো। মাই লিটল সিস্টার ইজ স্লিপিং, আমার ছোট বোন ঘুমাচ্ছে। ইরহান বলল, ওহ সরি, আই ডিড নট মিন টু বি লাউড, লেটস প্লে ক্যারাম। আমি জোরে বলতে চাইনি, চলো ক্যারাম খেলি। রায়ান বলল, ওকে বাট স্পিক ইজ লো ভয়েস, কিন্তু আস্তে কথা বলো। ডোন্ট বি নয়েস, শব্দ করো না। তো এখন ইরহান বলল, গট ইট, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, আই অ্যাম ট্রাস্টি। বলল, বুঝেছি, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও, আমার পিপাসা লেগেছে। রায়হান বলল, শিওর, অবশ্যই। রায়হান লেভেলস আর রিটার্নস উইথ এ গ্লাস অফ ওয়াটার্স। রায়হান চলে যায় এবং এক গ্লাস পানি নিয়ে ফিরে আসে। রায়হান, হিয়ার ইজ গো, এই নাও, ড্রিঙ্ক স্লোলি, ধীরে ধীরে পান করো। ইরহান বলল, থ্যাঙ্কস, দ্য ওয়াটার ইজ বিট কুলড। বলল, পানিটা একটু ঠান্ডা। আই প্রেফার ওয়ার্ম ওয়াটার, আমি গরম পানি পছন্দ করি। রায়ান বলল, মি টু, নাও গেট দ্য ক্যারাম বোর্ডস। বলল, আমিও, এখন ক্যারাম বোর্ড নিয়ে এসো। ইট ইজ নিয়ার দ্য বুক সেলফ, নট দ্যাট ফার। এটা বুক সেলফের কাছে, খুব দূরে নয়। এরপরে আমরা যদি দেখি এখানে ইরহান বলল, আই ক্যান নট সি ইট, ইট ইজ ডার্ক হেয়ার। এখানে বলল, আমি এটা দেখতে পাচ্ছি না, এখানে অন্ধকার, মানে ও যেখানে ক্যারামটা রাখা ছিল বা ক্যারাম বোর্ডটা রাখা ছিল সেখানে অন্ধকার। রায়ান বলল, ওহ আই সি, লেট মি টার্ন দ্য লাইট অন। ওহ বুঝেছি, আমি লাইটটা জ্বালাচ্ছি। ইরহান বলল, ফাউন্ড ইট, ওহ নো দ্য বোর্ড লুকস ডার্টি। বলল, ওহ না, বোর্ডটা নোংরা দেখাচ্ছে। রায়ান বলল, লেটস ক্লিন ইট, চলো এটা পরিষ্কার করি। ইরহান বলল, ডান, লেটস প্লে, ইউ গো ফার্স্ট। বলল, হয়ে গেছে, চলো খেলি, তুমি আগে শুরু করো। রায়ান বলল, থ্যাঙ্কস বাট রিমেম্বার ডোন্ট টক লাউডলি। ধন্যবাদ, কিন্তু মনে রেখো জোরে কথা বলবে না। ইরহান বলল, ওকে আই উইল বি কোয়েট, ঠিক আছে আমি চুপ থাকবো। তো এখানের মধ্যে তোমরা এতটুকু পর্যন্ত এটা আশা করি বুঝেছো কিভাবে পড়তে হবে, সেটা আমি অর্থ উচ্চারণ দুইটাই তোমাদেরকে সেখানে দিয়েছি। 2.1-এ ইচ অফ দ্য ওয়ার্ডস ইজ দ্য ফলোয়িং টেবল, হ্যাজ ইট অপসাইডস ওয়ার্ডস, মানে এখানে বিপরীত শব্দ লিখতে বলেছে। এই যে শব্দগুলো আছে, ফাইন্ড দ্য ওয়ার্ড অ্যান্ড দ্য অপোজিট ইন দেয়ার পেয়ার্স, মানে জোড়াবদ্ধ হয়ে তোমাদেরকে এই শব্দগুলো খুঁজে বের করে অপোজিট সাইডে লিখতে বলেছে। নাও রাইট দ্যাম ইন কলাম এ অ্যান্ড কলাম বি, ওয়ান ইজ ডান ফর ইউ, এখানে একটা করে দেওয়া আছে। যেমন এখানের মধ্যে স্ট্রং, এখানে এই কলামের মধ্যে স্ট্রং লিখেছে, তার বিপরীতে ওয়েক এই কলামে লিখেছে। তো আমরা বাকিগুলো এখানে সুন্দর করে সাজাবো। স্ট্রং, ওয়েক এটা করে দেওয়া ছিল। ডার্ক, লাইট, ডার্ক মানে অন্ধকার, লাইট মানে আলোকিত। নিয়ার, ফার, নিয়ার কাছে, ফার একটু দূরে। ক্লিন পরিষ্কার, ডার্টি মানে অপরিষ্কার। ওয়ার্ম গরম, কুল্ড মানে ঠান্ডা। কোয়েট মানে চুপ থাকা, লাউড মানে জোরে বলা। তো এইভাবে করে তোমরা এখানের যে শব্দগুলো আছে এই শব্দগুলো এখানে ধারাবাহিকভাবে বক্সে লিখে ফেলতে পারবে। আমি তোমাদেরকে সেখানে লিখে দিয়েছি, তোমরা এখানে সুন্দর করে বইয়ের মধ্যে করে নিবে। আশা করি বুঝেছো, এই অংশটাই তোমরা সেখানে করবে। 2.2-এর মধ্যে মেক সেন্টেন্স ইউজিং দ্য অ্যান্টোনেম, মানে বিপরীত শব্দ তোমাদেরকে লিখতে বলেছে। অপোজিটস মিনিং, যেটা তোমার বিপরীত অর্থ প্রকাশ করবে। অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, যেখানে যে ওয়ার্ডটা আন্ডারলাইন করা আছে তার বিপরীত ওয়ার্ডটা লিখতে বলেছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা তোমার জন্য করে দেওয়া আছে। দিস ওয়াটার ইজ কুল্ড, এই পানি খুবই ঠান্ডা। দিস ওয়াটার ইজ ওয়ার্ম, এই পানিটা একটু উষ্ণ। তাহলে এখানের মধ্যে প্রথমটা করে দেওয়া আছে। যেমন দ্য বয় ইজ হেলদি, দ্য বয় ইজ সিক, হেলদি মানে স্বাস্থ্যকর, সিক মানে অসুস্থ। স্টপ
রাইটিং প্লিজ, স্টার্ট রাইটিং প্লিজ। বললো যে স্টপ মানে থামা, আর স্টার্ট মানে শুরু করা। রায়ান ইজ হ্যাপি টুডে, রায়ান আজকে খুশি। রায়ান ইজ স্যাড, এরপরে যেটা আছে এই নাম্বারের মধ্যে হি রাইটস কুইকলি, কুইকলি মানে তাড়াতাড়ি, এরপরে হলো যে তার বিপরীতে স্লোলি। তো এখানের যে উত্তরগুলো আছে এগুলো তোমরা সুন্দর করে কোথায় লিখবে, এই অংশের মধ্যে লিখে ফেলবে, এখানের মধ্যে ধারাবাহিকভাবে লিখে ফেলবে। এরপরে যে অংশটা আমরা দেখছি বি কোয়াইট প্লিজ 3.1 এর মধ্যে, এখানের মধ্যে আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সটা দেখতে বলেছে। প্রথমে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, ইউজ ইট দ্য টেক্সট। তো এখানের মধ্যে বলেছে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো, যেমন স্পিক ইন এ লো ভয়েস। দেখো এখানে কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানের মধ্যে কোনো কি ছিল না, এখানে কোনো সাবজেক্ট ছিল না। সাবজেক্ট মানে কি, কোনো কর্তা বা কারো সম্পর্কে ডিরেক্ট না বলে বলেছে স্পিক ইজ লো ভয়েস, ডিরেক্ট বলেছে। এরপর দেখো গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ডিরেক্ট। ডোন্ট বি নয়েজ, বি কোয়াইট প্লিজ, লেটস প্লে ক্যারাম। এখানের মধ্যে যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা এখানের মধ্যে দেখেছি, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মূলত কি বোঝায়, আদেশ বোঝায়, অনুরোধ বোঝায়, নির্দেশ, এইসব বিষয়গুলো। আর সাধারণত এটা ভার্ব দিয়ে শুরু হয়, কি দিয়ে, ভার্ব দিয়ে শুরু হয়। তো তোমরা এখানে টেক্সটগুলো দেখে বুঝেছো, যেমন স্পিক নিচু বা আস্তে, ডিরেক্ট, এটা একটা ভার্ব। বি নাম্বারে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানের মধ্যেও কিন্তু এটা ভার্ব। তো এইভাবে করে এগুলো দিয়েছি, আমি তোমাদেরকে একটু আগে দেখালাম, এখান থেকে তোমরা সুন্দর করে ফেলতে পারবে। দোজ সেন্টেন্স টেলস সাম টু ডু সামথিং, মানে ডিরেক্ট করার আদেশ বা নিষেধ দিচ্ছে। দোজ আর ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলো হলো যে কি ইম্পারেটিভ বাক্য। An imperative sentence gives a command, instruction, expire, request. It usually start with verb. তো এই যে আমরা একটু আগে লাইনটা দেখলাম, এটার বাংলা অর্থ হলো এটা। এখানের মধ্যে সাধারণত এটা ডিরেক্ট ক্রিয়া দিয়ে শুরু হবে। এখানের মধ্যে দেখো কিছু এক্সাম্পল দিয়েছে, বি কাইন্ড, লিসেন কেয়ারফুলি, ওপেন ইউর বুকস, ওয়াশ ইউর হ্যান্ডস, প্লিজ কিপ সাইলেন্ট। তো এখানের মধ্যে ডোন্ট টাচ দ্যাট, ডোন্ট মেক এ নয়েস, লেট মি। তো এই ধরনের বাক্যগুলো সাধারণত কি হয়, এগুলো সাধারণত হয় ইম্পারেটিভ সেন্টেন্স। কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স কি করে, আদেশ দেয়, অনুরোধ করে, অথবা নির্দেশ দেয়। এই ধরনের বাক্যগুলো তোমরা মনে রাখবে একটু ভালো করে। দেখো বি কাইন্ড, দয়ালু হওয়া। এরপরে হলো যে লিসেন কেয়ারফুলি, মনোযোগ দিয়ে শুনো। ওপেন ইউর বুকস, তোমার বই খুলো। ওয়াশ ইউর হ্যান্ড, তোমার হাত ধোও। প্লিজ কিপ সাইলেন্ট, দয়া করে নীরব থাকো, দয়া করে অনুরোধ করছে। ডোন্ট টাচ দ্যাট, ওইটা স্পর্শ করো না। ডোন্ট মেক এ নয়েস, শব্দ করো না। এইভাবে ওয়ার্ডগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে। লেট মি রিসাইট দ্য পোয়েম, আমাকে কবিতাটি আবৃত্তি করতে দাও। লেট হার এক্সপ্লেইন দ্য টপিক, ওকে বিষয়টা ব্যাখ্যা করতে দাও। লেট আস প্লে টুগেদার, চলো আমরা একসাথে খেলি। তো এখানের মধ্যে এই বাক্যগুলো দেখো অনুরোধ করছে, হয়তোবা আদেশ দিচ্ছে, এইভাবে করে দিয়েছে বাক্যগুলো। এরপরে যেটা দিয়েছে তার 0.1 মধ্যে রাইট ইম্পারেটিভ সেন্টেন্স ফর ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা তোমার জন্য করে দেওয়া আছে। প্রথমে ইউর ফ্রেন্ড ইজ মেকিং এ নয়েস উইল ইউ আর ডুইং ইউর হোমওয়ার্ক। যখন তুমি তোমার বাড়ির কাজ করছিলে তখন তুমি তোমার বন্ধু কি করছিল, নয়েস মানে সাউন্ড করছিল, তখন তুমি ইম্পারেটিভ সেন্টেন্সে ওকে কি বলতে পারো, বি কোয়াইট প্লিজ, চুপ থাকো প্লিজ, দয়া করে চুপ থাকো। দয়া করে, তো দয়া করে সাধারণত কি অনুরোধ করা হচ্ছে, আর অনুরোধ কি বাক্য, ইম্পারেটিভ বাক্য। ইউ আর আস্কিং ইউর ক্লাসমেট টু হেল্প ক্যারি ইউর ব্যাগ। তো ইম্পারেটিভ সেন্টেন্সে এটা তুমি ওকে কি বলবে, প্লিজ হেল্প মি ক্যারি মাই ব্যাগ, দয়া করে আমার ব্যাগটা বহন করতে সাহায্য করো। এরপরটা ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লিন দ্য বোর্ড, ক্লাসরুমের যে বোর্ডটা আছে এটা পরিষ্কার করতে চাচ্ছ, ক্লিন দ্য বোর্ড প্লিজ, দয়া করে বোর্ডটা পরিষ্কার করো। এরপর ডি নাম্বারে ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট উইথ ইউর ফ্রেন্ড, তাহলে তুমি ওকে কি বলবো, লেটস প্লে ক্রিকেট, চলো ক্রিকেট খেলি। এরপর ই নাম্বার ইউ ওয়ান্ট টু ইউর ব্রাদার নট গো আউট ইন দ্য রেইন, ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে ডোন্ট গো আউট ইন দ্য রেইন, তোমার ভাইকে তুমি বলছো এটা, বৃষ্টির বাইরে যেও না। তাহলে এখান থেকে আমরা এই অংশটা পর্যন্ত ধারাবাহিকভাবে সমাধান করলাম।